হযরতে মনে আসেনি আপনাদের সুলাইমান নবীর কথা? টকবগে যুবক হযরতে সুলাইমান নবীকে গিয়ে বললেন যে হুজুর, আপনার মজলিসে প্রতিদিন আসি, কিন্তু আজকে এমন নতুন একজন অতিথি এসেছেন, শ্রোতা এসেছেন, যার মাথাটা যেন আসমানে, পাগুলা যেন জমিনে, এমন আকৃতির শ্রোতা কখনো আমার এই আপনার এই মজলিসে দেখি নাই। উনি শুধু একটাবার আমার দিকে তাকিয়েছিলেন আর আমার সারা শরীর থেকে পসিনা শুরু হয়ে গেছে। উনি কে? উনার পরিচয় কি? হযরতে সুলাইমান নবী জবাব দিলেন, আল্লাহর বান্দা যুবক রে, উনি হলেন এমন মেহমান, এমন শ্রোতা, যে শ্রোতা বাবার কাছ থেকে ছেলেকে, ছেলের কাছ থেকে বাবাকে, মায়ের কাছ থেকে মেয়েকে, মেয়ের কাছ থেকে মাকে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সম্পর্ক বিচ্ছিন্ন করে প্রাণটা কেড়ে নিয়ে যায়। তার নাম মালাকুল মাউত আজরাইল। হুজুর, আপনার এই মজলিসে আজরাইল কেন এসেছিল? যুবকটা জানতে চায়, হুজুর আজরাইল কেন এসেছিল? এবার সুলাইমান নবী বললেন, তোমার হায়াত শেষ। নবীরা জানতেন কি জানতেন না? জবাব দেন না আপনারা, কথা বলেন না আপনারা। নবীরা জানতেন কি জানতেন না? আমাদের নবী রাহমাতাল লিল আলামিন গায়েবের খবর জানতেন কি জানতেন না? জানতেন। বলে কেন জানতেন? বলে আল্লাহ জানাইয়া দিছেন, এই জন্য জানতেন। বলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের গায়েবের এক নম্বর দলিল, অন্য কোথাও যাওয়া লাগবে না। এক নম্বরের দলিল কোরআন শরীফ খুলে দেখুন, ফাউদ্রিবু ফাউকাল আনাকি ওয়াউদ্রিবু মিনহুম কুল্লা বানান। 313 জন সাহাবী লইয়া বদরের ময়দানে যখন আমার নবী আবু জেহেলের হাজার খানেক যোদ্ধার বাহিনীর সাথে যুদ্ধ করতে গেলেন, ওই বদরের ময়দানে যাওয়ার পরে মুসলমানদের সংখ্যা কম, মাত্র 313, আর আবু জেহেলের বাহিনী হাজার খানেক, ভারী অস্ত্র শস্ত্র, গোলা বারুদ সব কিছু আছে, যুদ্ধের যত সরঞ্জাম আছে আবু জেহেল আবু সুফিয়ানের বাহিনীর আছে। কিন্তু আল্লাহ রসুলের বাহিনী ওই বদরের যুদ্ধে যে 313 জন গিয়েছিলেন, ভারী অস্ত্র শস্ত্রও নাই, সংখ্যায়ও কম। কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন সাহাবী লইয়া বদরের যুদ্ধে আমরা কিভাবে যুদ্ধ করব? আমরা অস্ত্র শস্ত্রও নাই। আল্লাহ রসুল বললেন, লা খাউফ লা খাউফ লা খাউফ, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তোমাদের সাথে যুদ্ধের ময়দানে আজকে আল্লাহ এবং আল্লাহ রসুল রয়েছেন। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তেমনি ভাবে সুরমা নদীর কিনারায় শাহজালাল মুজররদে ইয়ামানিয়ার 360 আউলিয়া, ওই দিন তো আমাদের হযরত শাহ রুকনুদ্দিন সাহেব ছিলেন, ছিলেন কি ছিলেন না? কি সুন্দর, পূর্ব দিকে শাহ রুকনুদ্দিন, পশ্চিম দিকে শাহাবুদ্দিন। পূর্ব দিকে রুকনুদ্দিন, পশ্চিম দিকে শাহাবুদ্দিন, এর ভিতরে আর গেলাম না। কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন বলতে শহর কুতুব যাকে বলা হয়। শহর কুতুব কে? মৌলভীবাজারের, জানেননি আপনারা কে? সৈয়দ শাহ মুস্তাফা শেরে আসওয়ার বাগদাদি হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি শহর কুতুব। যেমন চট্টগ্রামের শহর কুতুব শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি। এইদিকে আমি যাই না। সুরমা নদী গৌরগোবিন্দ খেয়া পারাপার বন্ধ করে দিল। শাহজালাল মুজররদে ইয়ামানি সঙ্গে 360 আউলিয়া জিজ্ঞেস করলেন, হুজুর এই এত বড় নদী, খেয়া নাই, কিস্তি নাই, নৌকা নাই, আমরা কি দিয়ে নদী পার হব? শাহজালাল মুজররদে ইয়ামানি বললেন, ভয় নাই, ভয় নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যায় না মাঝে কদম রেখে হলেন নদী পার,
হিয়া গোবিন্দ রাজা তোমার স্মৃতি সেই জোরনা সেই সে মাছের চাষ জিয়ারতে ভক্ত জনা পুরায় মনেরা যায় নামাজকে কিস্তি বানায়া সুরমা নদী শাহজালাল সাহেব পার হইছিলেন। এই ইতিহাস জানেন না আপনারা? জানেন কি জানেন না? তো ওলিয়া উলিয়াদের এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন কি দেন নাই? দিছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ হযরতে সুলাইমান নবী বললেন, আল্লাহর বান্দা যুবক তোমার হায়াত শেষ। যুবকটা আরো ভয় পেয়ে গেল যে হুজুর শুনছিলাম তো আজরাইল যদি কারো দরবারে আসে খালি হাতে যায় না, তে আমার যেহেতু হায়াত শেষ আমার জন্য আজরাইল এসেছিল, চলে গেল কেন? কারণ কি? আমার আল্লাহ হযরতে সুলাইমান নবী আল্লাহর নবী, যেমনি ছিলেন নবী তেমনি ছিলেন বাদশাহ, জিনজাতিদের বাদশাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহর বান্দা যুবক রে, তোমার হায়াত শেষ হয়ে গেছে, এই জন্য আজরাইল এসেছিল তোমার রং কবজ করার জন্য। কিন্তু আমি সুলাইমান নবীর মজলিসের মধ্যে তুমি বসা, আমার আল্লাহ জানায়া দিলেন, জিবরাইল আজরাইল রে, আমার বান্দা যুবকটা আমার বন্ধু সুলাইমান নবীর মজলিসের মধ্যে বসা, ভালো ভালো কথা শুনতেছে, কোরআন হাদিসের বাণী শুনতেছে। এই মজলিস থেকে তুমি চলে এসো, আমার বান্দা যুবকের রূহ তুমি কবজ কইরো না। সুবহানাল্লাহ বলেন না? আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন শুনছেননি ওয়াজের প্যান্ডেলের ভিতরে মানুষ মারা যাইতে? জবাব দেন। আমি শুনি নাই। ঘটলে ঘটতে পারে, কিন্তু আমার জানা নাই। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দলিল দিয়ে বলতেছি যে জান্নাতের বাগান যদি হয়, সেই জান্নাতের বাগানে আজরাইল আসে না, জিবরাইল আসে। গজবের ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে। কিন্তু যাত্রার আসর বসান, বাউল গানের আসর বসান, আর মদ জুয়া আড্ডাখানা বসান, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে বলে বাস্তব প্রমাণ আসেনি, বেশি দূর না। এই মাত্র ফতেপুর ইউনিয়ন কাশেমপুর পাম্প হাউজের সামনে বেশ কয়েক বছর পূর্বে মাসব্যাপী যাত্রার আয়োজন করা হয়েছিল। আবার জজবাওয়ালা মুসলমানের বাচ্চারাই শেষ বছরে গিয়ে এটা আবার আগুন দিয়ে জ্বালাইয়া এই কুশিয়ারা নদীতে বাসাইয়াও দিছিল। এই আসরে মদ খাইয়া টাল হইতে হইতে আর অর্ধ উলঙ্গ নারীদের সাথে খেলামেলা করতে করতে শেষ পর্যন্ত ওই মদের বোতল হাতে লইয়া এই জায়গার মধ্যে শেষ। তার মানে আজরাইল গর্দনার মধ্যে জাপটা মেরে ধরছে, আর নড়াচড়ার ক্ষমতা নাই। ওই মদের বোতল হাতে যাত্রার মঞ্চে তার মরণ হয়েছে, মৃত্যু হয়েছে। কুত্তার মতো তার মরণ, কুত্তার মতো মরণ। আর আমরা আল্লাহ উপর আল্লাহকে না দেখে ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, ঠিক কিনা? আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি। আমরা নবীকে দেখি নাই, না দেখে ভালোবেসে নিয়েছি। আমরা সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, আমরা না দেখেই তাদের আদর্শ আমরা বুকের মধ্যে লালন করেছি, ঠিক কিনা? আমাদের ঈমান মজবুত। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানেরা সবার আগে জান্নাতে যাবে, সবার আগে জান্নাতে যাবে। কারণ বাংলাদেশের মুসলমানেরা মক্কায় জন্ম না, মদিনায় জন্ম না,
ওই কত দূর মক্কা মদিনা, কিন্তু আমরা আল্লাহকে না দেখে, আল্লাহ রসুলকে না পেয়ে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রসুলকে ভালোবেসেছি, সাহাবায়ে কেরামদের আদর্শ লালন করেছি, হক্কানি ওলি আউলিয়াদের দামন ধরে তাদের পথ এবং মত অনুযায়ী আমরা চলতেছি, ঠিক কিনা? আমরা জান্নাতের দাবি করতে পারি না? প্রাণ খুলে উচ্চ আওয়াজে একটু ধরেন সে পড়ান আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা শফিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা নবিয়িনা শফিনা মাওলানা রাবেয়া ওর হাসান বসরি খাজা ওসমান হারুনি রাবেয়া ওর হাসান বসরি খাজা ওসমান হায়রে শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদির জিলানী আল্লাহুম্মা নবিয়িনা শফিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? জি, আমি মূল আলোচনায় এখনো যাই নাই, কিন্তু আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা যুবক, তুমি আমার মজলিসে বসা। এই জন্য আল্লাহ পাক আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে গিয়ে আজরাইলকে বলে দিয়েছেন, তোমার রূহ যেন কবজ করা না হয়। বলে হুজুর, আপনি তো বাদশাহ সুলাইমান, আপনি তো নবী সুলাইমান, হাওয়ার সাথে আপনি চলাচল করতে পারেন, হাওয়া আপনার কথা শুনে, বাতাস আপনার কথার তাবেদার। আপনি এমন একটা জায়গার মধ্যে আমাকে চুরে ফেলে দেন বাতাসের সাথে, যে জায়গায় আজরাইল যেতে পারে না। তা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তকবকে যুবকটাকে প্রায় ৩৬,০০০ বছরের দূরের রাস্তায় বাতাসের সাথে চুরে ফেলে দিলেন। কিছুক্ষণ পরেই দেখা যায় আজরাইল সুলাইমান নবীর দরবারে। আজরাইল রে, কিছুক্ষণ আগে তুমি আমার দরবারে আমার মজলিসে বসা ছিলে, এরপরে আবার চলে গিয়েছো, এখন আবার কেন এসেছো জানতে চাই। এবার মালাকুল মাউত আজরাইল জবাব দে, আল্লাহর নবী গো, আপনার দরবারে আপনার মজলিসে যে যুবকটা বসা ছিল তার রূহ কবজ করার জন্য এসেছিলাম। আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনার মর্যাদায় আমার আল্লাহ যখন নিষেধ করলেন, আমি এখান থেকে চলে গিয়েছি, কিন্তু আমি জানতাম গো
আল্লাহর নবী, আমি জানতাম আপনি ৩৬,০০০ বছরের দূরের রাস্তায় কোন জায়গায় যুবকটাকে পাঠাবেন। আমি ওই জায়গায় গিয়ে বসে রয়েছিলাম, আপনি তাকে ওই পাঠাতে দেরি হয়েছে, আমি আজরাইল তার রূহটাকে কবজ করতে দেরি হয় নাই, যাবার বেলায় রূহটা সঙ্গে নিয়ে আপনাকে সালাম দিতে এসেছি। তার মানে ৩৬,০০০ নয়, ৩৬ লক্ষ বছরের দূরের রাস্তায় যদি কেউ গিয়ে আত্মগোপন করে, এরপরেও আজরাইলের হাত থেকে রেহাই নাই। তবে আল্লাহওয়ালা যদি হওয়া যায়, যদি মুমিন হওয়া যায়, কাজের কাজ যদি করা যায়, যেমন ৫৬১ হিজরিতে না ৫৬ হিজরিতে, ৫৫৬ হিজরিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার অবস্থা খারাপ হলো, আজরাইল আসলেন উনার রূহ কবজ করার জন্য। লক্ষ লক্ষ ভক্ত মুরিদানরা, যে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদানরা, বড় বড় ওলিয়া উলিয়া সুফি দরবেশ মুহাদ্দিস মুফাসসির, তারা কান্না শুরু করে দিলেন বড় পীর সাহেবের অবস্থা দেখে। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, না তোমরা কান্না করো না, বরং তোমরা আনন্দ শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক আমাকে যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর সব উদ্দেশ্য পূর্ণ করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহর সব উদ্দেশ্য পূর্ণ করে ফেলেছি, তোমরা আনন্দ শুকরিয়া আদায় করো। শেষ পর্যন্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার ভক্ত মুরিদানরা তোমরা একটু সময় দাঁড়াও, নীরবতা পালন করো, এই মুহূর্তে আমার কাছে আল্লাহর তরফ থেকে মেহমান আসবে। সুবহানাল্লাহ বলেন। বড় পীর সাহেব একটা খাটের মধ্যে শোয়া, সবাই সারিবদ্ধভাবে লান ধরে দাঁড়ালেন, কেউ কারো সাথে কথা নাই, বার্তা নাই, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ। এমন সময় শুধু শোনা যায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হাজার হাজার সালাম আসতেছে, কে বা কাহারা সালাম দেয়, শুধু সালামের আওয়াজ শোনা যায়, কিন্তু কে সালাম দেয় দেখা যায় না। হঠাৎ করে সরাসরি একজন বড় পীর সাহেবের সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে সালাম দিলেন। ভক্ত মুরিদানরা এবার সালামের আওয়াজও শুনলেন, কে সালাম দিলেন চোখেও দেখলেন। শুধু দেখতেছেন, যিনি সরাসরি আইসা সালাম দিলেন, ওনার মাথাটা যেন আসমানে, পাগুলা যেন জমিনে লাগানো। এত বড় আকৃতির কোন ওই দানব ওই যুগের কেউ কোনোদিন দেখে নাই। সরাসরি আইসা, যিনি সরাসরি সালাম দিয়েছেন, উনি আইসা হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একটা চিঠি তুলে ধরলেন। চিঠির মধ্যে কি লেখা ছিল? আমার আল্লাহ তার বন্ধুর কাছে চিঠি দিয়ে বলেছেন, বন্ধুরে তুমি আব্দুল কাদের জিলানীর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, তোমার কাজ শেষ হয়ে গেছে। এবার বন্ধু তুমি চলে আসো আমি বন্ধুর দরবারে। আজরাইলকে বলে দিলেন, আজরাইল আমার বন্ধু আব্দুল কাদের জিলানীর কাছ থেকে অনুমতি নিও, নিয়ে এরপরে রূহ কবজ কইরো। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে অনুমতি চাইলেন আজরাইল, আর হযরতে গাউসে পাক অনুমতি দিলেন। আজরাইল রূহ কবজ করলেন। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহওয়ালা হওয়া যায়, যদি মুমিন হওয়া যায়, এই জন্যই তো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিয়া উলিয়া যারা, তাদের না আছে চিন্তা, না আছে ভয়, দুনিয়াতেও ডর নাই, আখিরাতেও চিন্তা নাই।
হক্কানি উলিয়া উলিয়া যারা, আর ভণ্ড প্রতারক দুলিওয়ালা বাজনাওয়ালা সেজদা নেনেওয়ালা আর নারী পুরুষ একসাথে লইয়া তামাশা করা, ওরা জান্নাতি না জাহান্নামী? আরে সবার আগে যাবে, সবার আগে। আল্লাহ যেভাবে জান্নাত সাজাইছে তেমনি ভাবে জাহান্নামও সাজাইছে। জান্নাতীদের জন্য জান্নাত আর জাহান্নামীদের জন্য জাহান্নাম। জান্নাতীদের জন্য জান্নাত, জাহান্নামীদের জন্য জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আপনারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছেন? আমাদের জাতির পিতাকে, জবাব দেন না, জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 100 বছর। কত? 80 বছর বয়সে আল্লাহর কাছ থেকে অনেক সাধনার বিনিময়ে একজন সন্তান আনলেন। তাও আবার ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে বললেন কুরবানি দিয়ে দাও। যত পরীক্ষা, অগ্নি পরীক্ষা, সব বড় বড় পরীক্ষা নবী রাসূলদের। আর আমরা সামান্য একটু বিপদের মধ্যে পড়ে গেলেই আমরা অধৈর্য হয়ে যাই, আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যাই। শুকরিয়া নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরীক্ষার মধ্যে আল্লাহ ফেললেন, ধন দৌলত কেড়ে নিলেন। 10 বাচ্চাকে একসাথে এক রাত্রের মধ্যে আল্লাহ মেরে ফেললেন। এরপরেও হযরত আইয়ুব নবী বললেন, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার কিচ্ছু করা নাই। আরো বেশি করে ইবাদত শুরু করে দিলেন। এই জন্য যত বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন, তত লাভ হবে।